তুমি থাকবে না চলে যাবে? স্যার আপনি যা বলেন স্যার। এক কাজ করো, তুমি চলেই যাও। স্যার ওই আমার ভাড়াটা স্যার। ভাড়া? স্যার ঠিক হলো না 100 টাকা। 100 টাকা? স্যার আপনিই তো বললেন 100 টাকা দিবেন স্যার। 100 টাকা? আপনিই না বললেন স্যার 100 টাকা দিবেন। 1000 টাকা রাখো। 1000 টাকা স্যার? রাখো রাখো রাখো। আর রাখো না ভাই, নিজের মনে করে রাখো। স্যার আমি আবার কখন আসবো স্যার? না না, আসতে হবে না, তোমার আসার প্রয়োজন নাই, তুমি চলে যাও। না না আমি আবার আসবো স্যার। আচ্ছা স্যার আপনি এখানে কতদিন আছেন? জানি না, যতদিন ভালো লাগে থাকবো। তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার তীরে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। স্যার হ্যাঁ? আপনার পা ধরে সালাম করতে খুব ইচ্ছা করতেছে স্যার। না করবো না স্যার? না, দরকার নেই, দরকার নেই। দরকার আছে স্যার, দরকার আছে। বিশ্বকবির কবিতা আপনি যে সুন্দর করে বললেন স্যার, তাতে ওই পা ধরে সালাম না করলে স্যার আমার 7 জন্মে পাপ হইতো স্যার। তোমার যেখানে স্বাদ চলে যাও। Hey! Nobody here? কেউ নেই? Nobody here? জানা What is your name? তোমার নাম কি? শামসুর রহমান। শামসুর রহমান। শামসুর রহমান। শামসুর no. এই নাম তো চলবে না। আমি তোমার নাম দিলাম শেক্সপিয়ার, রাইট? শেক্সপিয়ার, শেক্সপিয়ার। চা খাও শেক্সপিয়ার, চা খাও, চা। জনাব কি একলা? আমি তো খবর পাইছিলাম জনাবের সাথে নববধূ আসছেন। চা খাও শেক্সপিয়ার। রুম খুলে দেই, পরিচ্ছন্ন হয়ে এলাম, তারপর চা দিতেছি। Well, good suggestion, thank you. Thank you. আমি তো দুজনের জন্য ব্যবস্থা রাখছি। এখন দেখি যে আপনি একলা। You talk too much, too much. I don't like this. আমার সাথে ইংরেজি বলবেন না, আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না। তাই? It's good. আর ওই শেক্সপিয়ার নামেও ডাকবেন না। শেক্সপিয়ার? জি, শেক্সপিয়ার। ওর আসল নাম ছিল শেক্সপিয়ার উদ্দিন। ও ছিল পাকিস্তানি, পাঞ্জাবি। ও নিজের জাত ভুলে ওকে লন্ডনে গিয়ে বসত করছিল, সেখান থেকে ওর নাম হয় শেক্সপিয়ার। আর আমাদের মধুসূদনেরও তাই হয়েছিল, লন্ডনে গিয়ে মাইকেল হয়েছিল। Oh, wow! ওয়াও কোন আর আলিফ কোন। আমি যেমন ইংরেজি পছন্দ করি না, তেমনি অন্য কোনো ভাষা পছন্দ করি না। আমার ভাষা বাংলা। আপনার স্ত্রী আসবেন না? হ্যাঁ, বাদ দাও তো, বাদ দাও, কিচ্ছু লাগবে না। এ তো দেখি আজব চিড়িয়া। কারো দরকার নেই। কিছু দরকার নেই, কারো দরকার নেই, কিন্তু খাওয়া দাওয়া তো দরকার আছে। হ্যাঁ, রান্না, রান্না ভালো, ফ্রেশ রান্না। পেটে অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা পেট। তাহলে টাকা দেন। টাকা? টাকা লাগবে না? বাজার সাথে করতে হবে না? কত টাকা? কত দিবেন? আপনি একলা হইলে 100 টাকায় 2-3 দিন চলবো, কিন্তু এখানে মাছ আর সবজি ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না। 100 টাকা? নাও, 1000 টাকা রাখো। 1000 টাকা? জোস, জোস রান্না হয়েছে। আই এম সো হ্যাপি, ভেরি টেস্টি ফুড। রাতে কি খাবেন জানাব? এখন আবার কে এলো?
স্যার কি করে? ও আচ্ছা, উনি তো ভাত খাইতেছেন। ও ভাত খাইতেছে, তাহলে আমি অপেক্ষা করি। জনাবের পরিচয়? গাড়ি দেখে বোঝা যায় না? গাড়ি নিয়ে আপনার চালক আসছে জানাব। কটা বাজে এখন? 2:30। 1 ঘন্টার একটা ফ্রেশ ঘুম হওয়া দরকার এখন। আমি তাহলে আপনার চালককে বলে আসছি 1 ঘন্টার একটা পরিচ্ছন্ন ঘুম, তারপরে অন্য আলাপ। চলারি পথে মন বাধা পায়, স্মৃতি মায়া ভোলে না। কটা বাজে? ও আমার স্রষ্টা, 4টে বাজে। এই যে চালক সাহেব, উঠেন, বন্ধ করেন, আপনার জনাব আসে পড়তে পারে। সানসেন, থ্যাংক ইউ ব্রাদার। 1 কাপ চার জন্য খুব। মুখে দেবেন না ওইটা, অনুগ্রহ করে। স্যার খাবো না। জি, আপনার জনাব আপনাকে চাটা নিয়ে যেতে বলছেন। স্যার জি, আপনার জনাব। কি জগা খিচুড়ি ভাষায় কথা বলেন, কিচ্ছু বুঝি না। জনাব, অনুগ্রহ করে, এসব কোন ভাষা? স্যার আপনার চা। স্যার চা? স্যার আমি নিজ হাতে বানাই আনছি স্যার, খাই দেখেন স্যার কেমন হয়েছে। রাতে খাবার দাবার কি অবস্থা? স্যার ওই যে বাজার করতে হবে স্যার, টাকা লাগবে। কত টাকা? স্যার ধরেন স্যার 500 টাকা দিলেই হবে স্যার। 500 টাকা? না, 1000 টাকা। 1000 টাকা? আরে হবে হবে হবে, 100 টাকার বাজার করো, বাকিটা তোমার। স্যার ওই সকাল থেকে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে স্যার। গাড়ি কেন? আজ তো কোথাও বেরোবো না, ওকে চলে যেতে বলো, যাও যাও। টাকা ছাড়া চলে যেতে বলবেন স্যার, এটা কি ঠিক হবে? টাকা? স্যার ওই ভোরবেলা আপনারা নামাই দিয়া বাড়িতে কোনো মতে গা গোসল দিয়ে আবার চলে আসছে স্যার। সারাদিন বেচারি কিছু খায় নাই স্যার। পাগল নাকি একটা? যাও তো, যাও যাও যাও, ওকে 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 আরো 1000 টাকা দিয়ে দেবো, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার নামটা যেন কি? তুমি তো ইংরেজি বলতে না, ইংরেজি বলছো কেন? হ্যাঁ? ও হ্যাঁ, হ্যাঁ। তোমার নাম তো ম্যাক্সিম গর্ডি। ম্যাক্সিম গর্ডি স্যার। না না না, আর্কিমিডিস। আর্কিমিডিস স্যার, আর্কিমিডিস। তো যাও আর্কিমিডিস, আমি এখন ঘুমাবো। জি স্যার। যাও। জি। যা, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা, আরেকটা গান গাও। আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা, আরেকটা গান গাও। আপনাদের নতুন বিবাহ, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো ও লজ্জায় মরে যাচ্ছে। লজ্জার কি আছে কোনো বধূ? আমরা
আমরাই তো। লাগেজটা নামাও। হ্যাঁ, তোমাকে কত দিতে হবে? দেন স্যার, আপনি বিত্তবান মানুষ, তার উপর নববিবাহ করছেন, আপনার নতুন জীবন, আপনি যা খুশি তাই দেন স্যার। তো কি নাম বেটা? হরিপদ স্যার। হরিপদ? আহা, কি সুন্দর নাম। এই নাও 50 টাকা। হবে না? এটা কি দিলেন স্যার? ও হবে না, আচ্ছা ঠিক আছে। এই নাও আরো 20 টাকা। বললো না তো স্যার। ঠিক আছে, ধরো। এই নাও আরো 10 টাকা। আমি 200 টাকার নিচে এখানে ভাড়ায় আসি না। 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। মগের মূল্য? মগের মূল্য না স্যার, এটা হইতেছে খাসিয়া আর মুরুংদের মূল্য। আপনি তো বাঙালি। হ্যাঁ, এর জন্য তো ন্যায্য করেছে। গতকাল এক বিশিষ্ট ভদ্রলোক আসছে, উনি আমাকে 1000 টাকা দিচ্ছে। আদম পাইছেন না? আমরা আদম না। এই দুনিয়ার সকল মানুষই আদম সন্তান আন্টি। এবার তুই ওনাকে আন্টি বললি কেন? এই হ্যাঁ, এই আচার আচার, আপনার মতো বুড়া লোকের বউরে আন্টি বলবো না তো কি বলবো? হ্যাঁ, ওই উনি বুড়া লোক? হ্যাঁ, উনি বুড়া লোক? ওই শয়তানের সব শয়তান, উনি বুড়া লোক? হ্যাঁ, ওই তুই বুড়া লোকের কি চিনস? কি জানোস তুই? কি জানা? দেখেন দেখেন, বেশি দিলেন না, আমার ভাড়া দেন, আমার ভাড়া দেন। এই বেটা, আজকে যদি এটা ঢাকা শহর হতো তাহলে তোকে আমি থাবড়া মেরে তোকে পর্দা ফাই করে দিতাম। শুনে, এটা আমাদের এলাকা, হ্যাঁ, আমাদের এলাকা। আমরা ইচ্ছা করলে এখনই আপনাদের পর্দাফাই করে দিতে পারি, কিন্তু আমি যথেষ্ট ভদ্র, অকারণে থাপ্পুড় মাইরা আমার হাত নষ্ট করতে চাই না। ওই বান্দর সা বান্দর, তুই যদি ঠিকমতো কথা না বলস তাইলে কিন্তু এই, কইলাম তোরে আমি। এই মহিলার মুখ বন্ধ করতে বলেন তো, তাহলে কিন্তু আমি হাসতে হাসতে করে বলবো। এই, চুপ! কি হচ্ছে? কি হয়েছে? আপনারা বাংলার পরিবেশ নষ্ট করবেন না, বাংলার পরিবেশ নষ্ট করবেন না। আপনারা বেরিয়ে এই, যান। বেরিয়ে যা মানে কি? বেরিয়ে যান মানে বহিষ্কার হয়ে যান। এই হু আর ইউ? দেখুন, বিজাতীয় ভাষা কথা বলবেন না, দেশীয় ভাষায় কথা বলার চেষ্টা করুন। এই বেটা, তুই জানিস আমি এই বাংলো ভাড়া নিয়েছি 3 দিনের জন্য? কি বলে? বাংলা ভাড়া নিয়েছে তো? ওই মিয়া, যে বাংলো ভাড়া নিছে সে তো চোখের সামনে খাড়ে আছে। ননসেন্স। দেখুন, এরকম বিজাতীয় ভাষায় গালাগাল দেবেন না। ওনারা এই বাংলো ভাড়া নিচ্ছে, কিন্তু ওনারা আমার ন্যায্য ভাড়া দিতেছে না। আপনি একটু ভাড়াটা আদায় করার ব্যবস্থা করে দেন তো। আমি এই গাড়ি চালাই, সংসার চালাই, সেটা ডাল ভাতের জন্য আমার এরকম অপমান অপদস্থ হইতে হইতেছে। কত ভাড়া দিয়েছে? জনাব, আমি আপনাকে আপন কক্ষে খুঁজলাম, বাংলো বাড়ির চারিপাশে দেখলাম, এমনকি জলাশয়ের তীরেও খুঁজলাম, আর আপনি এখানে। জনাব, আমি বোকার মতো আপনাকে এখানে ঢুকাইলাম, আপনার নাম ঠিকানা পর্যন্ত জিজ্ঞাসা করলাম না, অর্থ গ্রহণের রসিদ পর্যন্ত দেখতে চাইলাম না। আপনি আসলেন আর আমি দরজা খুলে দিলাম। এখন আপনাকে রাখি কি করে? জনাব, আমি আপনাকে চলে যেতে বলছি না। কক্ষ যেহেতু বরাদ্দ আছে, আপনি থেকে যেতে পারেন। জনাব, চলেন কোথায়?
আকাশ এত মেঘলা যেও না তো একলা এক্ষুনি নামবে অন্ধকার দিতে আসি ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার আকাশ এত মেঘলা যেও না তো একলা এক্ষুনি নামবে। কই কই তুমি কই তুমি এই যে আমি এইখানে। আয় হায় হায় তোমার এই অবস্থা হলো কেমনে? হ্যাঁ তুমি ওখানে কেমনে গেলা? ধুর। হায় আল্লাহ এখন কি হবে? সুইট ডার্লিং, কেমনে যে এই কুয়ার মতো কবরে হাইন্দা গেলাম বুঝতে পারি নাই। আমারে বাঁচাও। আরে আমি অবলা নারী তোমারে বাঁচাবো কেমনে? আয় আল্লাহ আশেপাশে তো কোনো লোকজনও দেখতেছি না, এখন আমি কি করব? এই অবস্থায় আরো কতক্ষণ থাকলে রে ভাই? আমি তো পরকালে চলে যাব, আর আমি মইরা গেলে তুমি বিধবা হয়ে আরেক বেটার লগে বিয়া পইবা। এটা আমি চাই না। আমারে বাঁচাও প্লিজ। ও আল্লাহ এখন আমি কি করব? এখন কি হবে? আমি মরে গেলে তুমি বিধবা হয়ে থাকবে, সারা জীবন সাদা শাড়ি পরে কাটাতে হবে, আরেকজনকে বিবাহ করতে পারবে না। আমাকে কথা দাও বউ, কথা দাও। ওগো তুমি এখন এসব কথা না বলে আল্লাহ খোদার নাম নাও। না বউ, তুমি আমারে কথা দাও, আমার মৃত্যুর পরে তুমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না, সারা জীবন সাদা শাড়ি পরে শুদ্ধ বিধবা হয়ে জীবন কাটাবে। আমাকে কথা দাও বউ। কেন, তার কি সাদার লাদ নাই? হ্যাঁ, আপনার বউ মরে যাওয়ার পরে বুড়া বয়সে আবার আপনি বিয়ে করছেন, আরে আপনার ঘরে তো এর মতো মেয়ে আছে। আচ্ছা, আপনি কোন আক্কেলে তরতাজা কম বয়সী মেয়েটারে এই কথা বললেন? ওই ড্রাইভারের বাচ্চা, সর সর এখান থেকে। যে অবস্থায় আছেন সেখান থেকে আল্লাহ খোদার নাম নেন। এখন কি হবে গো? আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে আসেন। না বউ, তুমি ওর সাথে যাইও না, এই ড্রাইভারের বাচ্চা তোমার ক্ষতি করবে। আপু, আপনার খাবার নিয়ে আমরা বসে আছি। কি হলো? কেমনে হলো? হ্যাঁ, আমার কি হবে ভাই? ওনারে বাঁচান। এই এই আপনি জানা, আমি ব্যবস্থা করছি। তুমি চুপ করে তো চলো। আমি ভাবতেছি আপমনি আপনার কথা, আপনার কি হবে? আপনি আসেন, দেখি আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারে আরে কিনা। আপনি জানতো, আমি দেখতেছি। এই সরে দাঁড়াও চালক, তুমি সরে দাও। মুখ সামলে কথা বলবে চালক। ওনারা আমার অতিথিশালার মাননীয় অতিথি, আমি বুঝবো ওনাদের ভালো মন্দ। দেখো, তুমি যদি কেয়ারটেকার এখন এখান থেকে না যাও, তাহলে কিন্তু তোমার অবস্থা চাচা মিয়ার মতো করবো। এই যে চাচা মিয়া বলেন কেন? ভাইজান বলতে পারেন না? আরে দুধ তোরে চাচার বাতিসা আমার জীবন যায়। ও বাবা, তুমি যখন আমার একবার চাচা জান বলে ডাকছো, তখন তোমার এই চাচারে রক্ষা করো, তোমার ভাড়া 10 গুণ শোধ করে দেবো। হেই সুরঞ্জনা, হেই, what are you doing here? কে সুরঞ্জনা? তুমি আমার চোখকে ফাঁকি দেয়া এত সোজা না সুরঞ্জনা। এই যে ভাইজান, আমারে বাঁচান ভাই, আমারে বাঁচান, আমার দমাইট খাইতেছে, আমারে বাঁচান, আমার দমাইট খাইতেছে। ও ভাইজান, হেই, তুমি এখানে কি করছো? ভাইজান ভাইজান হ্যাঁ? ওনারে বাঁচান ভাইজান। আপনি তো তেলও ঠিক মতো মাখাইতে পারেন না, কি করেন? হ্যাঁ, আপনি যাহা করেন আমি তাহাই করি। আপনি বেশি কথা বলবেন না, কাজ করেন। আমার জলানোর কষ্টে আমার কান্না আসতেছে। একটা বদ লোকরে বাঁচাইতে দিয়ে আজ আমার স্যারের এই অবস্থা।
ওই লোকটা মরে গেলে দুনিয়ার এমন কি ক্ষতি হতো? প্রতিদিন কত হাজার হাজার মানুষ মারা যাইতেছে, তাদের দুনিয়ার এমন কি ক্ষতি হয়? আপনি একটু কথা কম বলেন তো। জানো, এখন আপনার কেমন বোধ হচ্ছে? আমি আমি নিজের কানে শুনেছি ছেলেটি তোমাকে সুরঞ্জনা বলে ডেকেছে। আমি কতবার তোমারে বলবো যে আমি সুরঞ্জনা না, সুরঞ্জনা নামে আমি কাউকে চিনি না, জানি না। উনি কেন আমারে সুরঞ্জনা বলছে তার আমি কিচ্ছু জানি না। আমার কানে কিন্তু এখনো লেগে আছে, আমার কানে এখনো ছেলেটির শব্দটা লেগে আছে। সে তোমাকে বলেছে, হ্যাঁ এই সুরঞ্জনা, আরে তুমি এখানে কি করছো? এত আপন করে পরিচিত স্বরে কেউ কোনো অপরিচিত লোককে ডাকতে পারে না। আমি তোমারে কিভাবে বিশ্বাস করাবো যে আমি সুরঞ্জনা না? কেমনে বিশ্বাস করাবো? ছেলেটি কিন্তু আরো একটি কথা বলেছে। কি বলছে? সে বলেছে আমার চোখে ফাঁকি দেওয়া এত সোজা না। কথার মানে কি বলো? টেল মি, বলো এ কথার মানে কি? দম বেড়ে আছো কেন? আমার কথা জবাব দাও। আমি কেমনে বলবো নি কেন এরকম কথা বলছে? কেমনে বলবো? এই নাও নাও, ডোন্ট ট্রাই। কে তোরা? আমার দয়ার শরীর, আমি কারো কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি সুরঞ্জনা নাই হও তাহলে ওই ছেলেটি তোমাকে সুরঞ্জনা বলে কেন ডাকে? সুরঞ্জনা কোথায়? স্যার, আপনার এখন নিরিবিলি থাকার সময় স্যার। জানা, আপনার মাথার তালুতে নলকূপের ঠান্ডা জল পড়লে বোধহয় ভালো হতো। যান, আপনি নলকূপ থেকে এক বালতি পানি নিয়ে আসেন। যান যান যান। আপনিও আসেন আমার সাথে। আরে আমি স্যারের মাথা বানাই দিতেছি, আপনি যান না। যান 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 যান। এর মধ্যে কিন্তু কোনো টাকা পয়সা চাইবেন না। মাথা খারাপ, আমরা মানুষ না। মনে থাকে জানো। যান। স্যার, ওষুধ আনতে হবে স্যার, টাকা দেন। টাকা? কত টাকা? কষ্টটা যায় আমার, আর টাকাটা মেরে খায় আরেকজন। সুরঞ্জনা কোথায়? তুমি লোকটা দেখি কেন জিজ্ঞেস করতে পারো না? সে এবারে কেন সুরঞ্জনা বলছে? তুমি আমার সাথে কেন এরকম শুরু করছো? এই, স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে হয় না। আমি তোমার স্বামী, আমার এই পায়ের নিচে তোমার বেহেশত। যেই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেই স্বামী এইভাবে স্ত্রীর অকারণে বকাবকি করে না। অবাধ্য স্ত্রীর শুধু বকাবকি কেন, বাধ্য করার বিধান আছে। আমি কিন্তু এখনো সেটা করি নাই, তোমার গায়ে হাত তুলি নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসার একটা মূল্য আছে। আমি শুধু একটা কথা জানতে চাই, এই লোকটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কতদিনের সম্পর্ক? জনাব, এখন আপনার জন্য কিছু ঔষধ আনা প্রয়োজন। কেন? একটু আগে টাকা নিয়ে ওষুধ আনতে গেছে তো। আনতে গেছে? আপনি ওই চালককে কত টাকা দিয়েছেন জানাব? 1000 টাকা। 1000 টাকা? ডোন্ট ক্রাই মাই সুইট লাভ। এভাবে কাঁদতে হয় না। তুমি আমাকে সব কিছু খুলে বলো। সুরঞ্জনা আপা, সুরঞ্জনা আপা,
সুরঞ্জন আপা, আমাদের স্যার আপনাকে বলায় আপনি আমাদের সাথে আসেন। কে কাকে বলায়? আপনি দম মারে খাড়া আছেন কেন? কে কারে বলা একটু বলেন না। আপনি তো বলছেন, আপনার বলাই আমার বলা। আপনারে না আঙ্কেল, না না ভাইয়া, আমাদের স্যার আছে না, আমাদের স্যার সুরঞ্জন আপাকে বলায়। ওগো, কি বলছে এই নালায়েক? হ্যাঁ, এই সমস্ত কথা আমাকে এই কান দিয়ে শুনতে হবে? এই জন্যে আমি তোমাকে বিয়ে করেছিলাম? এই ছিল আমার কপালে। সুরঞ্জন আপা, আপনি ভাইয়ের কথায় কান দিয়েন না। সুরঞ্জন আপা, আপনি আমাদের সাথে চলেন, স্যার আপনাকে বলায়। ওই শয়তানের বাচ্চা শয়তান, হারামি চাও হারামি, তো সর সর এখান থেকে। আপনি এরকম অভদ্র অশালীন কথা বলছেন কেন? একটা লোক আপনার কথা মতো আপনার স্বামীকে মরণের হাত থেকে রক্ষা করতে গিয়ে আত্মরা হয়ে গেছে, কোথায় তার সেবায় আপনি বাকি জীবন উৎসর্গ করে দেবেন তা না? আপনি এমনতর কেন সুরঞ্জনা আপা? এই যে সাহেব, আপনি বলছিলেন যে বিপদ থেকে উদ্ধার করলে 10 গুণ টাকা দিবেন, দেন। আপনার কথা অনুযায়ী আমার পাওনা টাকা দেন। আমি এইসব নাফরমানদের লোকদের সাথে একদম থাকতে চাই না, আমি আসি। নাফরমানির শব্দটা আরবি, এর শুদ্ধ বাংলা হচ্ছে অকৃতজ্ঞ। এই বেটা, যাবন ফোটে এখান থেকে, কি এক পয়সাও দেবো না, যাও। আপনি আবার যখন কোনো ক্যারাকলে পড়বেন, তখন আপনার থেকে 100 গুণ টাকা আদায় করব, তারপর এক ধাক্কা দিয়ে 1000 ফুট নিচে ফালাই দিব, মনে রাখেন। এই যে সুরঞ্জন আপা, আমার সহজ সরল স্যারকে অনুনয় বিনয় করে আপনি আপনার স্বামীকে উদ্ধার করতে বলেন, সেই স্যার উদ্ধার করে এখন বিছনায় শুয়ে আছে, অথচ আপনি তারে একটা বার দেখতে গেলেন না। আপনার তো উচিত ছিল এই জীবন উৎসর্গ করে স্যারের সেবা করা। ও, আপনারা পার পেয়ে গেছেন তো, এখন অকৃতজ্ঞের মতো আপনারা তারা দেখতেছেন না। একটা কথা মনে রাখেন, হাসরের দিনে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই আসেন, আসেন আপনি। এখনো বলবা তুমি সুরঞ্জনা নাও? তোমার রূপের মোহে আমি ভুলেছিলাম। তোমার সেই কৌকিনী রূপের আড়ালে যে একটা কুটিলময় জটিলতা থাকতে পারে, একবারও তো আমার ভাবনায় আসেনি। কেন কেন তুমি বললে না তোমার একটা অতীত আছে, আর সেই অতীতে তোমার একটা ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসায় তোমার একটা নামও ছিল। তুমি আরেকজনের ভালোবাসার ধন, তুমি তার সুরঞ্জনা। কাঁধে হাত চাপা দিলেই সব কিছু ঢাকা যায় না সুরঞ্জনা, যায় যায় না। এই বৃথা চেষ্টা তুমি করো না। একটা মানুষ কখন কবি হয়, হ্যাঁ? একটা মানুষ কখন উদ্ভ্রান্ত হয়, হ্যাঁ? একটা মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার সব কিছু বিসর্জন দিয়ে আরেকজন মানুষকে উদ্ধার করতে ছুটে আসে কখন, হ্যাঁ? যখন তার ভালোবাসার মানুষের কাছে সে মানুষটি ছ্যাঁকা খায়। সুরঞ্জন, Hey! Hey! Hey, সুরঞ্জনা, এত রাতে তুমি এখানে কি করছো?
কি করছো? বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, ভীষণ সুন্দর, বেশি সুন্দর। আমার এখন কি করতে ইচ্ছে করছে শুনবে? আমার ইচ্ছে করছে তোমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনে। এই হেই, কোন কবিতাটা বলতে পারো? পারবে? পারবে না? সেই কবিতাটি যেটি আমি তোমাকে সবসময় আবৃত্তি করে শোনাতাম, বলতে পারলে না? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখতার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সুরঞ্জনা, হেই হেই সুরঞ্জনা, হেই সুরঞ্জনা, সুরঞ্জনা, আমাকে এইভাবে ফেলে তুমি কোথায় গেছো? সুরঞ্জনা, ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয় আমার। সুরঞ্জনা, কই গেল? হ্যাঁ, কোথাও তো নাই। আমি তোমাকে খুঁজে খুঁজে হয় না, বাথরুম, রান্নাঘর সব তো দেখে এলাম। এই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এসো ঘরে এসো, স্ত্রীর হয়ে স্বামীর পাশে ঘুমোবে, এসো। আরেকটা কথা, আগামীকাল সকালে আমরা এই ফালতু জায়গা ছেড়ে চলে যাব, ঠিক আছে? এসো। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? আরে আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কি রে বাবা, এই দেখো দেখো, আইনত আমি কিন্তু তোমার স্বামী। এই মাঝরাতে তুমি আমার নাকের ডগার উপর দিয়ে যথা ইচ্ছা তথা চলে যাবে, তাকে তো হবে না। হ্যাঁ, এসো। কি এই, আরে এই চলো ঘরে চলো। কি বোবা কালা হয়ে গেলাম না? আমার কোনো কথাই তুমি শুনতে পাচ্ছ না? দেখো, আইনত আমি তোমার স্বামী, তাই এখনো তোমার গায়ে হাত তুলিনি। আমার কিন্তু হাত তোলার অধিকার আছে। এরপরে কিন্তু আমি তোমার গায়ে হাত উঠাবো। খবরদার, তুমি যেতে পারবে না। এই এই এসো, আমি বারণ করছি, ভালোবাসার দোহাই দিচ্ছি। আরে আপনারা কে কোথায় আছেন? শিগগির আসেন, আমার বউরে ভূতে আসর করছে।
ওগো, তুমি এমন করে তাকিয়ে আসো কেন? আমার তো ভয় করতেছে। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। আগের বউরও ঠিক এইভাবে সন্দেহ করছিলাম, পালিয়ে গিয়েছে। এখন আমি কি করি, কেমনে করি, কোথায় করি? অস্থির হবেন না জানাব, স্রষ্টার উপরে ভরসা রাখুন, তিনি আমাদের সহায়, তিনি একটা ব্যবস্থা করবেন। কেমনে আমি এই জঙ্গলের মধ্যে আসলাম, পাহাড়ে জঙ্গলে আসলাম কেন? কার জন্য আসলাম? কিসের জন্য আসলাম? কোন কারণে আসলাম? আর আসার পর যে এই হবে, এটা কে ভাবছিল? কেউ ভাবে নাই। জনাব, এইভাবে প্রলাপ বকলে আপনিও ওনার মতো হয়ে যাবেন। So proud. ওগো প্রিয়ে, আমার ভালোবাসা, তোমার এমন হলে আমি কোথায় যাব, কেন যাব, কার কাছে যাব, আমি কি করি, কি করি ওগো প্রিয়ে? Come back. Come back. Come back, my sweet love. জনাব, জনাব, এই অবস্থায় বিজাতীয় ভাষায় কথা বলবেন না। জিন ভূতেরা বিজাতীয় ভাষা পছন্দ করে না, তারা মনে করতে পারে। আমি তোমারে বলছি না, সুপ্রাও, একটা কথা বলবো না, ননসেন্স। যা বলবেন মাতৃভাষায় বলবেন। হ্যাঁ বলো। যা বলবেন মাতৃভাষায় বলবেন। আরে ভাই রে, আমি আমার স্ত্রীকে নিয়ে আসি খুব বিপদের মধ্যে, আর তুমি আসো তোমার তামসা দিয়া মাতৃভাষা নিয়া। যেমনে পারো তামসা না করিয়া যে কোনো ভাবে একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। এখন আমি এই অবস্থায় ডাক্তার কবিরাজ কোথায় পাবো জানা? স্যার, এখন কেমন আছেন স্যার? স্যার, স্যার, চেহারা দেখে মনে হচ্ছে স্যার আপনি এখন বেশ ভালো আছেন স্যার। স্যার, আমার ওষুধ বেশ কাজে দিয়েছে তাই না? একদিনের মধ্যেই সুস্থ। স্যার, বাজারে যেতে হবে স্যার, কিছু টাকা লাগবে স্যার। সকাল সকাল বাজার না করলে স্যার রান্না বাড়ার সমস্যা হবে স্যার। স্যার, টাকাটা দেন স্যার। সুরঞ্জনাকে দেখেছো নাকি? কোথায় গেছে? হ্যাঁ স্যার, খুব ভালো আছে স্যার। কোথায়? এদিকে আছে স্যার। কাল রাতে একবার দেখা হয়েছিল, আমি কাছে যেতেই হুট করে চলে গেছে। আমি এত করে পেছন থেকে তাকালাম, ডাকলাম, আমার কথাই শুনলো না। স্যার, কোথায়? আমি খবর দিয়ে দেবো স্যার, আমি খবর দিলেই চলে আসবো স্যার। স্যার, কোথায় গেল? টাকাটা দেন স্যার। স্যার, টাকাটা দেন। কথা বলো, কথা বলো বউ। আরে এইভাবে তুমি চুপ করে থেকো না, এ তোমার কোন হাঁটাহাঁটির ব্যারামে ধরলো? চুপ করে খালি হাঁটতাছো, কথা বলো বউ। আরে দেখো, তোমার এই চুপ হয়ে থাকা আমার জীবনে বিষময় হয়ে গিয়েছে। আমি কিন্তু হাটে গিয়ে ইন্দুরের বিষকে একেবারে চুপ হয়ে যাব, তখন বুঝবা স্বামী হারাইবার কি ব্যাপার। কথা বলো বউ,
ও বউ, এই সন্দেহ কইরা আমি আমার প্রথম বউরে হারাইছি, তোমারে হারাইতে চাই না। তুমি এরকম করলেই দুঃখের কথা আমি কাকে জানাবো? বউ, ও বউ শোনো, শোনো বউ, আমি খোদার কসম করে বলতেছি যে আমি তোমাকে এই সুরঞ্জনা না কেনা এই বিষয়ের কোনো কথা বলবো না। ওই দেখো, আমি কিন্তু এই তোমার সামনে বৈশা পড়লাম, দেখি আমার ভালোবাসা ডিঙ্গাইয়া তুমি কেমনে যাও। এইভাবে কান্নাকাটি করবা না। হ্যাঁ, তুমি কথা বলছো, আমার যে কি ভালো লাগতেছে, তুমি ভালো হয়ে গেছো। তুমি আর আমার এভাবে বকাবকি করবা না তো, না বেহুদা সন্দেহ করবা না। করবো না, কোন বেটা আমারে কি বলো না বলো তার জন্য তুমি মাথা খারাপ করবা না। করবো না, করবো না, করবো না। ধরতে পারবা না, আমারে ধরতে পারবা না। আমি পারতেছি না। আরে আজকে তোরা পড়ে যাবা তো। আমারে ধরতে পারবা না। আজ আমার মনে আনন্দ ফুরান, আজ আমি থামবো না, তুমি আমার দৌড়ায় ধরো। আমি পারবো না, আমি টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, আমরা ধরো দৌড়ে। আমি না পারবো না, ও আস্তে। হে সুরঞ্জনা, তুমি কি করো এখানে? আমি সুরঞ্জনা না। কি করো? কি করো বলো তো? আচ্ছা, কতদিন তোমার সঙ্গে আমার দেখা নেই বলো তো? কতদিন হবে? কতদিন দেখা নেই, কথা নেই, কতদিন হবে বলো তো? এই, শোনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা ওই দিঘির ঘাটে গিয়ে বসি, তারপর সব আলাপ হবে। ওগো হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। হেই, হু আর ইউ? হু আর ইউ? তুমি কে? তুমি জানো আমাদের রিলেশনশিপ? জানো? ও আমার স্ত্রী, মুখ সামলে কথা বলো। স্ত্রী? সুরঞ্জনা তোমার স্ত্রী? বোকা বৃদ্ধ। আই খবরদার, এক পা এগোবেন না, সাবধান করতেছি। তুমি আমারে ধরো না। আমার যদি সুরঞ্জনা এসেছে, আমার সুরঞ্জনা। আজ এখানে বসন্ত। বসন্তে এই কাক এলো কোত্থেকে? সরি। চলে আমি তোমার স্বামী, তুমি আমার ছাড়তে পারো না, এই কথাটা আমারে বলো। চলে এসো সুরঞ্জনা। আমি কি আপনার হুকুমের গোলাম নাকি? এই ছাড়েন, চুপ করেন। এসো। চুপ করেন, আপনি আমার সুরঞ্জনার নাম রাখবেন না, খবরদার। সুরঞ্জনা, সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। এক সপ্তাহের জন্য আসলেন আর এখনই চলে যাচ্ছেন। আমার অপরাধ বুঝেছি। আমি ওই চালককে কোনোদিনই আর বাংলার বাড়ির ভিতরে ঢুকতে দেব না। এত বড় সাহস যে আপনারা আমার সম্মানিত অতিথি আর ও আপনাদের সঙ্গে ঝামেলা করে। তাইলে ও বুঝেছি, ওই যুবক ব্যক্তির ব্যবস্থা আমি করতেছি, আপনাদের যাওয়ার কোনো দরকার নেই। আছে, কেন? চলে যাব ব্যাস। না, আপনি যেতে পারেন না। কেন যাবেন?
আমার কোন সেবা আপনার মনোপুত হয়নি সেটা বলবেন তো। আমাকে তো জানতে হবে আমার ঘাটতিটা কোথায়। আমার একটা সুনাম আছে, সম্মান আছে, এসব পায়ে দলিত করে আপনি যেতে পারেন না। আরে বাবারে, আমি পে করব, চলে যাব, বাস। কই যাবে? এর মধ্যে তুমি কিন্তু ভেজাল করবে না। স্যার, কি? আমি ভেজাল করতে আসিনি স্যার। তাহলে কি জন্য এসছো বলো? আপনার একটা আপোষের প্রস্তাব দিতে আসছি স্যার। কিসের আপোষ? আর এর মূল ভূমিকায় অভিনয় করবে আপনার স্ত্রী, আমাদের সুরঞ্জনা আপা। সুরঞ্জনা? আচ্ছা সই। সামান্য লাভের অঙ্কটা বুঝতে এতক্ষণ সময় লাগলো? আচ্ছা, কিন্তু যদি ওরে, এর মধ্যে আবার কিন্তু কিসের? হ্যাঁ, টাকাটা কার না কার আমরা জানি? হ্যাঁ, জানি কি টাকা? আর জানি না যখন, এই টাকাটা তো নষ্টই হবে। আর নষ্ট হওয়ার চাইতে যদি আমাদের হাতে আসে, খারাপ কি? হ্যাঁ, হেই হেই সুরঞ্জন, হেই, তুমি জলের ভিতরে? এটা কি করে সম্ভব? হেই হে, জলের ভিতরে না, পাশে। স্যার নাই না? জি না। আমার তাই মনে হইতেছিল। আপনার একটা নিউ প্রপোজাল দিতে চাই, একদম নিউ প্রপোজাল। বাংলায় বলেন। আরে বলবো বলবো, সারা জীবনে একটাও বিজাতি শব্দ ব্যবহার করবো না। আগে ওই ঘরের ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসেন। আচ্ছা, আপনি এখন একটা কথা জবাব দেন। আপনি ওই জনাবরে বললেন যে পুরা টাকা 4 ভাগ হবে, 2 ভাগ পাবে ওরা স্বামী স্ত্রী আর 2 ভাগ আমি। 50-50 কিভাবে হবে এটা তো বুঝলাম না। আর এটা পরে বোঝানো যাবে, আগে আপনি চাবিটা নিয়ে আসেন। যান। চাবি দিয়ে কি করবেন? আরে ভাই, আপনি দেখতেছি একেবারে আস্ত না পালো। চাবিটা দিয়ে আমরা দরজাটা খুলবো, তারপর রুমে ঢুকবো, তারপর ভাঙা আপনার কথা মতো 50-50। ও আমার স্রষ্টা, কি বললেন? আমি আমার নিজের বাংলাতে চুরি করবো? ও, চুরির ভাগ নিবে অথচ চুরি করবেন না? দেখেন, আমি আমার নিজের পেটে লাথি মারতে পারবো না। আপনি পারবেন নিজের পেটে লাথি মারতে? মারেন। এই আজব সিরিয়া তো আরো বড় পাগল। তোমাকে এমন দেখাচ্ছে কেন সুরঞ্জনা? এখানে না আমার একদম ভালো লাগতেছে না, বাংলোতে যাব। তোমাকে তো আগে কখনো এমন দেখাতো না। এই এই কি হয়েছে সুরঞ্জনা? কখন থেকে বলতেছি বাংলোতে যাব, বাংলোতে যাব, কোনো কথাই কানে যেতেছে না। না
ও বুঝতে পেরেছি, এতক্ষণে বুঝতে পেরেছি তোমাকে এমন কেন দেখাচ্ছে। তুমি আজ অনেক বেশি সেজেছো, তাই না? কিন্তু এই সাজ তোমাকে মানাচ্ছে না, একদম না, একদম মানাচ্ছে না। কেন 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 এই সাজ করেছো তুমি? এবার কিন্তু আমি সত্যি সত্যি একা একা বাংলোর দিকে চলে যাব। সুরঞ্জনা, তুমি ঠোঁটে এত গাঢ় লিপস্টিক মেখেছো কেন? আগে তো কখনো তুমি ঠোঁটে এরকম গাঢ় লিপস্টিক মাখতে না। গালে তো কখনো রং মাখতে না, আগে রং মেখেছো কেন? এত গহনা পরেছো কেন? মুছে ফেলো, মুছে ফেলো, মুছে ফেলো। এবার কিন্তু আমি সত্যি সত্যি গেলাম। সুরঞ্জনা শোনো, শোনো, এরপর তুমি যখন আমার কাছে আসবে কোনো রকম সাজগোজ করবে না, একেবারে সাজ ছাড়া। শুধু একটি বেলি ফুলের মালা পরে আসবে, আর কিচ্ছু না। আমার কেমন অস্থির অস্থির লাগে, কেমন গোলা গোলা চোখে তাকায়। প্রথম দিন তো, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমার হাত ধরে, গাল ধরে, শাড়ি দিয়ে আমার লিপস্টিক মুছতে আসছিল। অসুবিধা নাই, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলেই তো আমি পারবো না। হাই হাই রে, খবরদারি কথা বলবাই না। ওই ড্রাইভার বলেছে কম পক্ষে রাখি 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা পুরোটাই চলে যাবে, আর চলে যাওয়ার চাইতে যদি সেটা আমাদের হাতে আসে, আমার কাজে লাগে, তোমার কাজে লাগে, তাহলে অসুবিধা কি? তোমার তো আর টাকার অভাব নাই। আছে বলি তো আরো চাই, আরো চাই। তো 20 লাখ টাকার অর্ধেক তো ওদেরকে দিয়ে দিবা। কেটাই করছি? তুমি তো বলছো। তো 20 লাখ টাকা তুমি নিবা, নিয়া তুমি আমারে দিবা, আমি এই টাকাটা নিয়া তোমারে নিয়া ভাগ্যা যাবো। আমাদের আর পায়ে কে? ঢাকায় গিয়েই তোমার নামে একটা ফ্ল্যাট। জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়। আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। পৌষের শেষ রাতে আজও আমি দেখেছি আবার সে আমাদের দেশে ফিরে এলো। রং তার কেমন তা জানে ওই টসটসে ভিজে জামরুল। রাত বাজে 2:30, এই বেটা গায় কবিতা। হায় রে দুনিয়া, হায় রে পাগল। নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল। নো প্রবলেম, নো প্রবলেম, চালায় যাক। আপনি এখানে থাকেন, আমি একটু আসতেছি। জাস্ট ফর 5 মিনিটস, হ্যাঁ, জাস্ট ফর 5 মিনিটস। কি চালক সাহেব,
কি খবর, কেমন আছেন? ও আপনি, হ্যাঁ। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। ও, ভালো স্যার যদি থাকে তাহলে ওই স্যারের সাথে একটু দেখা করে যাবো আর কি। আমি তো জনাবের সন্ধানে আসছিলাম, কিন্তু জনাব নাই দেখে চলে যাচ্ছি। ও তাহলে আপনার আর আমার উদ্দেশ্য এক। জি, একই উদ্দেশ্য, একই উদ্দেশ্য, উদ্দেশ্য এক। শোনা, তাহলে আমাদের আসল কাজটা ছাড়তে অসুবিধা কোথায়? আমি এমন একটা চাবি জোগাড় করছি যেই চাবি দিয়ে সব তালা খোলা যায়। কিন্তু শোনা, এই বাংলোতে আপনার সাহায্য ছাড়া এই কাজ করা সম্ভব না। তাই জনাব, আমি আপনার সাহায্য প্রার্থনা করতেছি জনাব। আজকে আমরা কোথাও যাব না, এখানেই থাকবো, কোথাও যাব না। না আমি যাব না যাব না, ইয়ে, আমরা এখানেই থাকবো। না ওই যে প্যাকেটের টাকা, আরে- ওটা হারিয়ে যাবে না? হ্যাঁ, প্যাকেটের টাকাটা। টাকা? টাকার কথা কে বললো? আমি জানি, ওই যে প্যাকেটে যে টাকাটা আছে ওটা আমি আমার ব্যাগে লুকিয়ে রাখি, তারপর আমরা আবার এখানে আসবো। হ্যাঁ, কি আপনি যে নিশ্চিত না হয়ে এমন একটা কথা বললেন, এখন আমার ওই জনাবের স্ত্রী যে তার সাথে দিনরাত চলে বেড়াচ্ছে, তাদের কাছে কি জবাব দিবেন? টাকার প্যাকেটটাই নেই, কোথায় গেল? যেতে হবে না? Hey, who are you? তুমি কে উজবুক কাসাও? Hey, তুমি ওই বুড়া লোকটা না, বোকা বৃদ্ধ? সেদিন সুরঞ্জনা তোমাকে সেভ করেছিল, আমার হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর আজকে আজকে তোমাকে কে সেভ করবে? আজ তো সুরঞ্জনা তোমাকে সেভ করবে না, আজ আমি তোমাকে ইচ্ছে মতো কষে পেটাবো। আপনি ওনাকে পিটাবেন না, ওনাকে পিটাবেন না। উনি এলাকার লোকজন জড়ো করে পরে আমাদেরই ক্ষতি করবে। হ্যাঁ, ক্ষতি করবে? এই বোকা বৃদ্ধ আমাদের ক্ষতি করবে? ওনাকে বোকা বৃদ্ধ বলতেছেন কেন? উনি তো স্টিল ইয়াং। স্টিল ইয়াং? হেই হেই, সুরঞ্জনা বলছে তুমি নাকি স্টিল ইয়াং। তুমি কি ইয়াং? তুমি ইয়াং? ওনাকে মারবেন না, হেই। ওনাকে মারার কোনো দরকার নাই। উনি আমাদের ক্ষতি করবে, ছেড়ে দেন। ক্ষতি করবে? হেই বোকা বৃদ্ধ, সুরঞ্জনা বলছে তুমি নাকি আমাদের ক্ষতি করবে। তুমি যদি আমাদের ক্ষতি করো তাহলে তো তোমাকে তোমাকে একেবারেই মেরে ফেলা উচিত। হেই সুরঞ্জনা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? কেন আপনি করে বলছো? চলেন, কেন বলছো? আর ওই লোকটাকে তুমি বাঁচাতে চাইছো কেন? চলো আমরা তোমার রুমে গিয়ে ওই টাকার প্যাকেটটা নিয়ে আসি, ওটা চুরি হয়ে যাবে তো। চলো চলো। সুরঞ্জনা, আমার টাকার কোনো দরকার নেই, লোকটাকে তুমি কেন বাঁচাতে চাইছো বলো? চলো তোমার রুমে গিয়ে টাকাটা নিয়ে আসি আগে, চলো। আমার কথার জবাব দাও আগে। এই লোকটা আমার মাথা গরম করে দিয়েছে। আমি এই লোকটাকে তুমি বাঁচাতে চাইছো? হ্যাঁ, না না, এই লোকটাকে আমি ভাই আমার ছেড়ে দেন, আমার আর টাকার দরকার নাই, আমি আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দেন। আর সুরঞ্জনা পিছু নিবা? আরে সুরঞ্জনা তো আমার বউ, ওরে আমি 5 লাখ টাকার কাবিনে বিয়ে করছি। 5 লাখ টাকার কাবিন? ওটা 5 লাখ টাকার কাবিন? ওনাকে ছেড়ে দে। তুমি এখানে মরতে আসছো? হ্যাঁ, মরতে আসছো? না, তোমার কেউ বাঁচাতে পারবে না। আমি এখন তোমার এই দিঘির পানিতে ছুঁড়ে ফেলবো। না 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 না, ঠিক আছে, আসো আসো তোমার। এই সুরঞ্জনা, আমাকে ছেড়ে দিন। এই কি হচ্ছে তোমার? তোমার কি হচ্ছে? আমার কিছু হয়নি। তুমি ঘোরাচ্ছ কেন? না, আমি ঠিক আছি। তুমি ঘোরাচ্ছ কেন? আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই সুরঞ্জনা। আমি ঠিক আছি। এসো। আমাকে তো তবে আমি ঠিক আছি। না না, আমি তোমার কুল করে এসো। আমি ঠিক আছি। কি হচ্ছে সুরঞ্জনা? কি হয়েছে? কি হয়েছে?
জ্ঞান ফেরার সাথে সাথে টাকার প্যাকেটটা আদায় করে নিতে হবে। এর মধ্যে আমার একটা কথা আছে। এই নালায়েক আমারে নাজেহাল করছে, আমার গায়ে হাত তুলছে। আরে প্রথম দিনের পরিচয় সে আমার আদমনোজনের একটা থাপ্পড় দিছে, নানানভাবে অপমানিত করছে। এই কিছুক্ষণ আগেও সে আমারে এই পুকুর পাড়ে কোলে তুললা নিয়ে পুকুরে ফালাই দিতে গেছিল। আমার তো হার্ট অ্যাটাক হইতে গেছিল। আমি কোনো রকমে জানে বাইচে আসছি। অতএব আমার দাবি হইল যে টাকার ভাগাভাগির ব্যাপারে এখন নতুন করে ভাবতে হবে। আর আমি আপনাদের প্রথমে আইডিয়াটা কে দিছিল? আর আপনার স্ত্রীরে সুরঞ্জনা বানাবার আইডিয়াটা কে দিছিল? আমি যদি আইডিয়া না দিতাম আর ঘটনাটা যদি না জানাইতাম। আপনারা সবাই ভুলে যাচ্ছেন যে এই বাংলো বাড়িটা আমার। সুরঞ্জনা কথা এই যে আমি এখানে। তুমি সুরঞ্জনা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? এরা কারা? এখানে কেন ওদেরকে চলে যেতে বলো? তোমার কাছে নাকি কি একটা টাকার প্যাকেট আছে, ওটা না দিলে ওরা যাবে না। আমার খুব পানির পিপাসা, তৃষ্ণা আমার বুক ফেটে যাচ্ছে। আমাকে পানি দিতে বলো সুরঞ্জনা, পানি দিতে আমি টাকার প্যাকেট না দিলে ওরা তোমাকে পানি দেবে না। আমার হাত পা বাঁধা কেন সুরঞ্জনা? আগে টাকার প্যাকেটটা কই, এটা কও। ও তো মরেই যাবে। আরে কিচ্ছু হবে না। তো অর্ধেক মরে গিয়েছে, আমার বাংলো বাড়ির সুনাম ধুলোয় লুটিয়ে যাবে। টাকার প্যাকেটটা কোথায় রেখেছিস বল। টাকার প্যাকেটটা দেন, নইলে আপনার ছাড়া হবে না। বলেন বলেন স্যার। জনাব বলে দিন, ঝামেলা পাকাবেন না। আপনি পাগল ছাগল মানুষ, টাকা দিয়ে আপনার কি কাজ জনাব? কোষ না কেন? আচ্ছা, প্যাকেটটা কি কাগজের? কাগজের? আকাশি রঙের? হ্যাঁ, আকাশি রঙের। পেয়েছি। আমাকে দাও, আমাকে দাও। আরে এসব কি হচ্ছে? ভুলে যাবেন না, আমি এই বাংলোর মহা ব্যবস্থাপক। আপনারা সবাই বহিরাগত। দেখুন তো